مولانا إياك نعبد مولانا إياك نعبد تاركت بكما दुनिया में दूर के अंदर दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। Hello. Hello. ঠিক আছে মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে নাশিদ পরিবেশন করেছেন। আমরা বসে পড়ি। إن الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला और पैसा के मानिंद नहीं आशिक लैला और पैसा के मानिंद नहीं आशिक लैला तो मुझे अस्मा दिया और
रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, देखने के आँख देकर भूलने को लग दिया, देखने के आँख देकर भूलने को लग दिया। क्या शुक्र करूँ नाम तेरा जल्ल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। आज 21 ফেব্রুয়ারি 2025 জুমাবার বাদে জুমা, ঐতিহ্যবাহী পর্যটক নগরী কক্সবাজার জেলাধীন হিমছড়ি জাদুঘর সংলগ্ন তালিমুল কুরআন কমপ্লেক্স হিমছড়ির উদ্যোগে পত্র মাদ্রাসার নবম বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশন, পত্র অধিবেশনের মুহতারাম মুআজ্জাজ মুকাররম সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন মুহিব্বিন এবং আমার সামনে উপবিষ্ট পত্র মাদ্রাসার ছাত্র ও এলাকার আম জনতা, মঞ্চে উপবিষ্ট জাতি গড়ার কারিগর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমরা সকলেই মহতি মাহফিলে এসে বসে উপস্থিত হয়ে খুশি না বেজার আমরা সবাই শুকরিয়া জ্ঞাপনার্থে মহা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি সরদারে দো আলম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনাহ কা তাজদার আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে খুব অল্প সময়ে কিছু কথা বলবো। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একখানা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমার পঠিত আয়াতে মালিক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকের দিনের মধ্যে প্রিয় নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার প্রত্যেক মনোনীত দিন ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমি মালিক আল্লাহ তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমি আল্লাহ তোমরা যে ধর্ম পালন করতেছ, ইসলাম প্রচার প্রসারে নিয়োজিত আছো, মুগ্ধ আছো, তার উপরে আমি মালিক রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের 2-3 অংশ আমরা দেখতে পাই। এই 3 অংশে কিছু বিশ্লেষণ তাফসীর ইনশাআল্লাহ। মূলত এই গোটা মানব জাতি হচ্ছে সম্মানিত, তোর মধ্যে আবার আমার আল্লাহ তাআলা
আখেরি নবীর উম্মতদেরকে সম্মানিত করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠতা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি কারণ? 5টা কারণ। কয়টা কারণ? 5টা কারণে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তন্মধ্যে 1 নম্বরের কারণ হলো আমরা পেয়েছি সাইয়্যিদুল আম্বিয়া। 2 নম্বরের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুল কুতুব। 3 নম্বরের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর। 4 নম্বরের মধ্যে আমরা পেয়েছি সাইয়্যিদুল লায়ালি। আর 5 নম্বরের মধ্যে আমরা পেয়েছি বিশ্বের সমস্ত মানুষদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় করে দেন নাই। কারণ আমার আল্লাহ মূসা নবীকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা গোত্রের জন্য। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা গোত্রের নবী হিসেবে। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী হিসেবে। আমার আল্লাহ এমন ভাবে সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন এক এক এলাকার নবী, এক এক গোত্রের নবী হিসেবে। কিন্তু আমার মালিক আল্লাহ একমাত্র মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন গোটা জগতের জন্য রহমত এবং নবী স্বরূপ। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ऐ खत्म रसूल फख्र उमम सरवर आलम, आई खत्म रसूल फख्र उमम सरवर आलम, आई खालिक कौनैन का महबूब मुकर्रम, आई खालिक कौनैन का महबूब मुकर्रम। खत आंखों की आई तू जहां बन गया रोशन, रत आंखों की आई तो जहां बन गया रोशन, वही रात जमी हो गए एक आम में गुलबन, फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम, आई खालिक कौनैन का महबूब मुकर्रम। अल्लाहु আকবার বলেন। কোনো আওয়াজ নাই, আওয়াজ দিতে হবে। এরপরে আমার আল্লাহ 2 নম্বরের মধ্যে আখেরি নবীর উম্মত আমাদেরকে আমার মালিক রব্বুল আলামিন প্রথম নম্বরের মধ্যে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া। কেমন সাইয়্যিদুল আম্বিয়া? বলা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, কেহ যদি রাষ্ট্রপতি হবে, বলতেছে আমি মুহাম্মদ আরবির আদর্শ মানব না, আমি রাষ্ট্রপতি হব, আমি রাষ্ট্র চালাবো, কিন্তু আমি আদর্শ অনুসরণ করব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সম্ভব না। কারণ বাস্তবতা হইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গোত্রের জন্য নবী ছিলেন, এলাকার জন্য নবী ছিলেন। তিনি কখনো প্রেসিডেন্ট রাজা ছিলেন না। আবার যদি কেউ বলে আমি একজন আদর্শবান স্বামী হইব, কিন্তু আমি অনুসরণ করব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, কখনোই সম্ভব না। কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ
দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আবার জীবিত অবস্থায় উপরে উঠাইয়া নিলেন। যে সময়ের মধ্যে বিবাহ করেন নাই, জীবদ্দশায় যদি কোনো একজন ব্যক্তি বিবাহ না করে, তাহলে আদর্শ স্বামীর গুণাগুণ তার কাছে কেমনে পাওয়া যাবে? আবার যদি কেউ বলে আমি একজন প্রশংসিত আদল ইনসাফকারী বিচারক হব, কিন্তু আমি অনুসরণ করব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সম্ভব না। কারণ বাস্তবতা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারক ছিলেন না। তাহলে আমার আল্লাহ তাআলাই তো আমার নবীর জন্য বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। কাজেই আমাদেরকে আমার আল্লাহ সম্মানিত করেছেন পাঁচটা কারণে, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে এক নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছেন আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছেন। কেমন সৈয়দ? সৈয়দ মানে শ্রেষ্ঠত্ব, সৈয়দ মানে সরদার। কেমন সরদার? নবীর বান্দা জানো 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 ও হিমছড়ি এলাকার মুসলমান, আমার নবী কেমন সৈয়দ, কেমন সরদার, যেই নবীকে মালিক আল্লাহ পর্যন্ত কখনো নাম ধরে ডাকেন নাই, আদরের সাথে ডাকছেন। আমার মায়ের নবীকে আমার আল্লাহ বড় আদরের সাথে ডাকছেন। কখনো আল্লাহ পাক ইয়াসিন, আবার কখনো তাহা, আবার কখনো হামিম, আবার কখনো ইয়া আইয়ুহান নবী বলে বলে ডেকেছেন। কারণ মায়ার নবী এমন একজন নবী যারে আমার আল্লাহ পর্যন্ত যার উপরে দরুদ প্রেরণ করেছেন। আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে কখনো কখনো ওয়াল্লাইল বলে রাতের উপমা দিয়ে আমার নবীর উপরে অত্যাচার নিপীড়ন, যে কিছু নিপীড়ন অত্যাচার হবে স্টিম রুলার নবীর উপরে জারি করা হবে, এগুলার দিকে ইঙ্গিত দিয়েছেন। আবার কখনো মালিক আল্লাহ ওয়াশ-শামসু বলিয়া আমার সূর্যের উপমা দিয়া আবার নবীকে বুঝিয়েছেন, ও নবীজি আপনি যখন ইসলামের প্রচার প্রসার করবেন, এই সমস্ত জুলুমকে মারি দিয়া একদিন ইসলাম সূর্যের ন্যায় এই ভূমির মধ্যে উদিত হবে। আবার আমার আল্লাহ কুরআনের মধ্যে কখনো ওয়াস-সুবহ বলে ইশারা দিয়েছেন, সকাল সকাল সুবহ সাদিক, এই দিয়ে ইশারা দিয়েছেন কি আমার নবীর নবুয়তের শুরু থেকে হবে, ইশারা দিয়েছেন। আবার আমার আল্লাহ তাআলা কখনো ওয়াল আসরি বলে আমার নবীর ওহী কোথায় নাযিল হবে এদিকে ইঙ্গিত দিয়েছেন। ওয়াল্লাইলা মাহ जुल्फ़े मोहम्मद का तरन्नुम वश्शम्स में रुखसारा ये अहमद का तरन्नुम वल सुबह में है वल फजर में है सुबह रसालत की बशारत वल असर में है दौर नबुवत की बशारत।
हर फूल में है रूय मदीना का तबस्सुम, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाहों की लचक में कदे आका का तकल्लुम, शाहों की लचक में कदे आका का तकल्लुम। यासीन से मौला ने कभी तुमको पुकारा, यासीन से मौला ने कभी तुमको पुकारा, तोहा वो कभी और कभी हामीम इशारा, तोहा वो कभी और कभी हामीम इशारा। আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দ্বিতীয় নাম্বারের মধ্যে। প্রথম নাম্বারের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছেন, দ্বিতীয় নাম্বারের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে সাইয়্যিদুল কুতুব দিয়েছেন। সাইয়্যিদুল কুতুব কারে বলে জানো নিরা বান্দা? জানো জানো জানো। সাইয়্যিদুল কুতুব হচ্ছে কুরআন শরীফ। আল্লাহু আকবার বলেন। আবার আমার আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে তৃতীয় নাম্বারের মধ্যে আরেকটা জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হচ্ছে সাইয়্যিদুশ শুহুর। শুহুর হলো শাহরুরের বহুবচন, মানে মাস। আল্লাহ পাক আমাদেরকে মাস সমূহের মধ্যে আরবি বর্ষা ক্রমিক ভাবে 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এইভাবে তোর মধ্য থেকে সমস্ত মাসের রাজা, সমস্ত মাসের সরদার হইল রমাদান মাস। এই রমাদান আল্লাহ পাক আমাদেরকে দিয়ে উম্মত মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আবার চতুর্থ নম্বরের মধ্যে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আরেকটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটার নাম হলো সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে আরেকটা জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হইল সাইয়্যিদুল লায়ালি। রাত সমূহের মধ্যে রাত সমূহের সরদার আমাদেরকে দিয়েছেন। রাত সমূহের সরদার কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেমন রাত? যেই লাইলাতুল কদর রমাদান মাসের শেষ দশকের কোন এক বেজোড়া তারিখের মধ্যে আরম্ভ হইবে। এই সাইয়্যিদুল লায়ালি রাত সমূহের রাজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেমন জানো রে বান্দা? জানো 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 জানো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পবিত্র কোরআনকে আমি আল্লাহ লাইলাতুল কদরের রজনীর মধ্যে নাযিল করেছি। আমার আল্লাহ বলেন কোরআন আমার আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন। এই বিষয়ের মধ্যে যদি আমরা গবেষণা করি কয়েকটা দিক খুঁজে পাবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুল কদর, আবার কোরআনের অন্যত্রে বলেছেন লাইলাতুম মুবারাকাহ। আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই দুই আয়াত সংঘর্ষ, কিন্তু কোন এক আয়াতকে তো স্বীকার করার নাই। তাহলে এই দুই আয়াতের অর্থ কেমনে তুলবো? এক তো বলেছেন আল্লাহ পাক আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতিন মুবারাকাহ, একটা পবিত্র রজনীর মধ্যে। আবার আল্লাহ তাআলা বলেছেন ফি লাইলাতিল কদরি, লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছি। তাহলে আমরা লাইলাতুল মুবারাকা থেকে কি উদ্দেশ্য নিব? অস্বীকার তো করতে পারবো না। কারণ কেহ মুনাফিক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কেহ কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কেহ বেঈমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে শুধুমাত্র কোরআনের একটা পারাকে অস্বীকার করবে না, না না, শুধুমাত্র কোরআনের একটা সূরাকে অস্বীকার করবে না, শুধুমাত্র কোরআনের একটা আয়াত অস্বীকার করবে না বেটা না, শুধুমাত্র কোরআনের একটা শব্দ অস্বীকার করবে না,
শুধুমাত্র কোরআনের একটা অক্ষর অস্বীকার করবে, সে বেঈমান কাফের হইতে আর কোনো দলিলের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? কাজেই কোরআন অস্বীকার করার মতো না। তাহলে আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকা, পবিত্র রজনীতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের মধ্যে আমরা কোনটা নিব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাগির্দ ছাত্র প্রসিদ্ধ মুফাসসির হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি লিখেন লাইলাতুল মুবারাকা থেকে উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, কিন্তু সিংহভাগ মুফাসসিরিন একরাম, অধিকাংশ মুফাসসিরিন একরামের মত হলো লাইলাতুল মুবারাকা দ্বারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য নয়। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রসিদ্ধ ছাত্র হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাইলাতুল মুবারাকা দ্বারাও লাইলাতুল কদর উদ্দেশ্য। তাহলে আমরা কোরআন থেকে লাইলাতুল কদর সাবিত করতে পারতেছি না, তাহলে আমরা কোথায় যাব? এরপরে আয়াত লাইলাতুল কদর বুঝলাম, কিন্তু কোরআন কোন রাতে নাযিল হয়েছে? লাইলাতুল মুবারাকাই নাকি লাইলাতুল কদরে? এর বিশ্লেষণ করতে গিয়ে বলতে হয় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রওয়ায়াত করেছেন। ওই হাদিসের শেষ অংশের মধ্যে গিয়া লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে লাইলাতুল মুবারাকার তাফসীরের মধ্যে তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর উভয়টা একটা নয়, তবে একটা না হলেও দুটোর মধ্যে সামঞ্জস্য আছে, বড় লুকায়িত। সামঞ্জস্যটা কেমন? দুটোর মধ্যে মিলটা কেমন? অহিংসী এলাকার মুসলমান ভালো করে লক্ষ্য করবেন, এই দুই আয়াতের মধ্যে মিল দেখাইতে গিয়া মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ তাআলা যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের মধ্যে কোরআন নাযিল করবে, সেই কোরআন নাযিল করার জন্য একটা এলান দিয়ে দিয়েছেন। এলানটা হচ্ছে শবে বরাত তথা লাইলাতুল মুবারাকার মধ্যে। আর আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে। আল্লাহু আকবার বলেন। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল কুতুব দিয়ে সম্মানিত করেছেন কোরআন, সাইয়্যিদুল লায়ালি দিয়ে সম্মানিত করেছেন সর্বোত্তম রাত লাইলাতুল কদর। এরপরে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন 5 নাম্বার। সাইয়্যিদুল আইয়াম কাকে বলে? সাইয়্যিদ মানে সরদার, সম্মানিত। আর আইয়াম হলো ইয়াউমুনের বহুবচন, অর্থাৎ দিন। এই দিনটা আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। 1 নাম্বার হইল জুমাবার, শুক্রবার, আর একটা হইল 2 ঈদ, ঈদাইন। এই 3টা দিন আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নির্দিষ্ট করে দিয়েছে। এই জন্য উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠত্ব পেয়েছে। বুঝলেন? এবার আমরা বুঝবো এই উম্মতে মুহাম্মদীর মধ্যে 5টা কারণে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠত্ব পেয়েছে। সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব কারণ রাসূল বলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, আমি নবীজি বললাম তোমাদেরকে, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষ্য থেকো, সমস্ত জান্নাতীদেরকে যদি 2 ভাগ করা হয় সমান সমান 1 ভাগ হবে আমি নবীর উম্মত, আখিরি উম্মত। সুবহানাল্লাহ বলেন। আর 1.5 লক্ষ অথবা 1.5 লক্ষ বা 2.5 লক্ষ যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের উম্মত হবে অর্ধেক,
সমান করে অর্ধেক হবে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আখিরি উম্মত জান্নাতি। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আরেকটা শ্রেষ্ঠ জাতি দিয়েছেন উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? এই উম্মতের উলামায়ে কেরামদের দায়িত্ব ধার বোঝা অনেক বেশি। কারণ উম্মতের উলামায়ে কেরাম শুধুমাত্র মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তারা পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। উম্মতের হাফেজে কুরআনরা হেফজখানায় গিয়ে কুরআন শিক্ষা দেওয়ার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধতা রাখে না। উম্মতের উলামায়ে কেরাম মাদ্রাসা, মসজিদ, ওয়াজের ময়দান নিয়ে তারা শুধুমাত্র বসে থাকে না। উম্মতের উলামায়ে কেরাম যখন থেকে দেশ ও জাতি নিয়ে কেউ ষড়যন্ত্র করতেছে, উম্মতের উলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ে। উম্মতের উলামায়ে কেরাম যখন থেকে মাদ্রাসা, মসজিদ নিয়ে ওয়াজের ময়দান, কুরআনের তাফসীরের ময়দান নিয়ে কেউ চুপ তুলে থাকিয়েছে, উম্মতের উলামায়ে কেরাম বিপ্লব করে, আন্দোলন করে। উম্মতের উলামায়ে কেরাম যখন দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে কেউ ছিনিমিনি করার চেষ্টা করতেছে, তাহলে উম্মতের উলামায়ে কেরাম ঘরে বসে থাকে না। কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আন্দোলন করে, সংগ্রাম করে, ওই গুস্তাখে রাসূলের গর্দান শরীর থেকে আলাদা করা পর্যন্ত ঘরে ফিরে। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? আর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। আমি একটি বার্তা দিতে চাই, সামনে নির্বাচন হবে। সামনের নির্বাচন যে যাই যাক ক্ষমতায় আমাদের দরকার নাই, কিন্তু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, যদি এই স্বাধীন বাংলার ভূমির মধ্যে কেহ মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের উপর নির্যাতন করে, কেহ যদি উম্মতের উলামায়ে কেরামের উপর অবিচারে নির্যাতনের স্টেপ রুলার জারি করে, তাহলে এই বাংলার জনগণ, ইসলাম প্রিয় জনগণ, তাওহীদবাদী জনগণ প্রয়োজনে আবার আরেক রক্ত সাগর পাড়ি দিবে, কিন্তু এই বাংলার জমিনকে উলামায়ে কেরামের পুণ্যভূমি হিসেবে জানিয়ে পড়বে। ঠিক কিনা? কাজেই স্পষ্ট আরেকটি বার্তা, এই যে আমাদের মাদ্রাসা, মসজিদ আপনারা দেখতেছেন, ওয়াজের ময়দান দেখতেছেন, যদি কেহ কোন শকুন যদি আমার মাদ্রাসায় চোখ ফেলে, তাহলে তার চক্ষু তুলে ফেলা হবে। কোন শকুন যদি মাদ্রাসার দিকে ভিন্ন চোখে তাকায়, তাহলে তার চক্ষু শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। কোন শকুন যদি, কোন বেয়াদব যদি উম্মতের উলামায়ে কেরামের উপর হাত ধরে, তার হাত কেটে দেওয়া হবে। যদি কোন শয়তান আমার রাসূলের উপর গুস্তাখি করে, রাসূলের সম্মান নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করে, তাহলে তার জিহ্বা কেটে দেওয়া হবে। ঠিক খেলা বলেন? এই জন্য আমরা অনেক দেখতেছি এই দেশের মধ্যে ক্ষমতায় যাচ্ছে অনেক দল, কিন্তু এই দেশের নিরহ মুসলমান কখনো তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না। আমরা স্বাধীনতার সময় থেকে নিয়ে 52 বছরের বাংলাদেশ দেখেছি। এই 52 বছরের বাংলাদেশের মধ্যে আমরা আওয়ামী দুঃশাসন থেকে নিয়ে অনেক নেতা কর্মীর শাসন এই বাংলার জমিনের মধ্যে রেখেছি, কিন্তু কখনো ইসলাম ও মুসলমানের সম্পূর্ণ আজাদী ও স্বাধীনতা আমরা দেখি নাই। কাজেই স্পষ্ট পৈগাম, দিন ও ইসলামের মহামহিমা সামঞ্জস্য রাখতে প্রয়োজনে বিপ্লব করব, আন্দোলন করব, রক্ত সাগর পাড়ি দিব, গুস্তাখে রাসূলের গর্দান মাথা শরীর থেকে আলাদা করে দিব। ইসলামের মান সামঞ্জস্য রাখতে প্রয়োজনে রক্ত সাগর পাড়ি দিব, কিন্তু ইসলামকে ক্ষুণ্ণ করতে বাংলার জমিনের মাধ্যমে বলা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক
আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। নেতা হইলে এমন হতে হবে না যে নেতা হয়েছে কিন্তু সেই নেতা কোন রকম অনেক ডক্টরের ডিগ্রি নেয়, ডক্টরের ডিগ্রি নিতে নিতে তার শিক্ষিতের অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু দেখা যায় ওই দুঃসাহসী ওই লম্পট বিয়াদবেরা ক্ষমতার চেয়ারে বসার পর নির্যাতন এবং দুর্নীতি শুরু করে। আসে না নাই? শিক্ষার জোরে ধিগির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘোষের টাকা। ঠিক না? শিক্ষার জোরে ধিগির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘোষের টাকা। কেউ যদি মানুষ বলো, কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার যাবো ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার যাবো ঘরে যাই সবাই। এখন মানুষ দেখা যাচ্ছে না, সত্যিকারের মানুষ। আমার তো মনে হচ্ছে মানুষ দেখার জন্য আপনাদের হিংসরি জাদুঘর আবার দ্বিতীয়বারের মতো উদ্বোধন করা দরকার, ঠিক না? আপনাদের আওয়াজ নাই কেন? আওয়াজ দিতে হবে, সিংহের মতো আওয়াজ দিতে পারবেন? বলেছি আমরা কই বছরের বাংলাদেশ থেকেছি, 52 বছরের বাংলাদেশ থেকেছি। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 52তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না? ও শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পৌঁছাটা। ঠিক না? ওই নাপাক মোদির কথা মতো চালাই আমার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আল্লাহ পাক কবুল করুক। অনেক কথা বলেছি, আল্লাহ পাক এই কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক অত্র প্রতিষ্ঠানকে তা কিয়ামত পর্যন্তের জন্য জারি আর সারি করুক। আল্লাহ পাক এই মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষকদেরকে ইখলাসের সহিত খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় হাফিজাহুল্লাহ ওয়া রাআকে ইখলাসের সহিত এই মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. বেশি গরম